আসসালামু আলাইকুম বন্ধুরা। ইব্রাহিম কোথায় এসেছো? কি কিনতে এসেছো? দেখো তো সুন্দর সুন্দর পাতিল, কি সুন্দর ডিজাইন করা। এই পাতিলে ইব্রাহিম রান্না করবে, কিনে নিয়ে যাবে, এই জন্য চলে এসেছে শনির একটাতে আরএফএল শোরুমে। কোনটা পছন্দ হয়? মনে হয় নিচের দুইটা পছন্দ হয়। এই সাইডের নিচেরটা, এই সাইডের নিচেরটা, এই দুইটা কিনতে হবে। ইব্রাহিম রান্না করবে আর আমাদেরকে খাদিম দিয়ে তারপর খাওয়াবে। আরএফএলের শোরুমে আরও সুন্দর সুন্দর অনেক অনেক পাতিল আছে। কিছুদিন আগে ইব্রাহিম একটা কিনে নিয়ে গেছে। এখানে কাঁচের জিনিস থেকে শুরু করে সব কিছু সুন্দর সুন্দর গেলাস সেট। এই যে ইব্রাহিমের বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কোনটা নেবে, সেটা খুঁজতেছে। ইব্রাহিমও দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। শোরুমটা অনেক বড় এবং দোতলায় জায়গা আছে। পিছনে আরেকটা শোরুম আছে। এই 3টা 4টা শোরুম, বিশাল বড় বড় দোকান। মালামাল এত ধরে না। ওদের দোকানে সব কালেকশন পাবে, ইলেকট্রিক, কসমেটিক থেকে শুরু করে প্লেট, গ্লাস, যত আইটেম আছে, যত ধরনের সব আইটেম আরএফএলের শোরুমে পাওয়া যায়। এখান থেকে ইব্রাহিম কিছুদিন আগে গ্যাসের চুলা কিনে নিয়ে গেছিল। আরও কি মার্কেটিং করছিল। আজকেও চলে এসেছে কেনাকাটার জন্য। এখানে সব ধরনের আইটেম, খাবার জিনিস, ইলেকট্রিক জিনিস, কসমেটিক আইটেম, সব ধরনের। এখান থেকে ইব্রাহিম কিনে নিল চুলা। সেটা তো দেখানোই হলো না বন্ধুদেরকে। এখান থেকে ঢাকাতে গ্যাস নেই সব জায়গায়। আমাদের এখানে গেল বছর আমাদের বাসায় গ্যাস ছিল, কিন্তু অন্য বাসায় গ্যাস ছিল না। আজকে আমাদের বাসায় গ্যাস নেই, অন্যান্য বাসায় গ্যাস নেই এবার। এই জন্য ইলেকট্রিক চুলা কিনে নিল এই আরএফএলের শোরুম থেকে। এই যে আরএফএলের শোরুম, বিশাল বড় শোরুম। এই যে শোরুমে বের হয়েছি, আমরা যাইতেছি। তো দুইটা শোরুম একত্রে, দোতলা, পিছনে আরেকটা, 3টা, মানে সব ধরনের আইটেম ওদের এখানে পাওয়া যায়। আমরা এখান থেকে চুলা কিনলাম, আরও কিছু কসমেটিক জাতীয় কিছু কিনলাম। তখন আসলে ভিডিওটা শ্যুট করা হয়নি। এখন আমরা বের হয়েছি, একটু সামনে আগাচ্ছি কিছু নাস্তা খাওয়ার জন্য, নেওয়ার জন্য। এবং এখানে আছে আখের রস মেশিনে করে। এই যে শনির একটা বাস স্ট্যান্ড, এটা গাড়ি যাইতেছে ওই যে ব্রিজের উপরে দেখা যাচ্ছে। আমরা সাইড থেকে হাঁটতেছি। এই যে রাস্তা আবার এখানে কাটছে, কি পাইপের কাজ চলতেছে। ওই যে রাস্তায় গাড়ি যাচ্ছে আর আমরা রাস্তার বাম সাইডে দাঁড়ানো। এখানে কিছু খাবারের জিনিস কিনে নেওয়ার জন্য দোকান থেকে। এই যে তার বাবা যাচ্ছে আমাদের জন্য কিছু খাবার কিনে আনতে। গ্যাস নেই যেহেতু, রান্না হয় নাই, খাওয়া হয় নাই, সবারই পেটে ক্ষুধা। এই জন্য বাটার বন, সিঙ্গারা কি কিনতে যাচ্ছে ওই পারে। আর আমরা এই সাইডে দাঁড়িয়েছি। এখানে আবার আখের রস বিক্রি করে, খুব মিষ্টি সুস্বাদু আখের রস খাওয়ার জন্য আমি ইব্রাহিম সামনে আগাচ্ছি। এই যে ইব্রাহিমকে ধরে নিয়ে যাচ্ছি, উপর থেকে একটু নিচে নামতে হবে। এই যে এখানে ঝালমুড়ি বিক্রি করে এক ভাইয়া, আরেকটা ভাইয়া এখানে। এই যে তার গাড়ি, এখানে গাড়িতে সে গ্লাস দেওয়া সব কিছু সেফভাবে রাখে, কোনো মশামাছি পড়ে না ওনার আখে এবং রসে। সব উনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে। অনেকে তো রাস্তার সাইডে মশা পড়তেছে, মাছি পড়তেছে, ওইখানে আর কি আখ রাখে, আখের রস করে। আর উনি গ্লাস সিস্টেমের একটা ভ্যান বানাইছে, গ্লাসের মধ্যে সব কিছু রেখে দেয়। এবং তার মেশিনটাও কিন্তু খুব সুন্দর। ইব্রাহিম আবার নাচতেছে। এই যে ঝালমুড়ি ভাইয়া আবার বলতেছে এই ঝালমুড়ি নিবে, গানের সুরে সুরে বলতেছে। আর ইব্রাহিম এই জন্য তার নাচ উঠলো। এই জন্য কী করলো, তার যে তার যে হাতের জুস ওখানে গাড়িতে রেখে সে রাস্তার মধ্যেই নাচলো।
এই ভাইয়ের সাথে। এই ভাইয়ে একটু গানের সুরে বলল ঝালমুড়ি ঝালমুড়ি, আরও নাচলো। এখানে হলো আমাদের বাসার সামনের রাস্তায়, এখানে অল্প একটু রাস্তায় পানি উঠছে, অথচ কিন্তু সারা বাংলাদেশ ঢাকা শহর কিন্তু রাস্তাঘাটে একদম পানি ভরা। আর আমাদের বাসার সামনে এই যে রাস্তা অল্প একটু পানি, এই জন্যে কোনো রিক্সা শুনে এক রাতে যেতে চাইতেছে না। এখানে ইব্রাহিম দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি রাস্তার সাইডে। কতগুলো অটো গেল, জিজ্ঞেস করলাম শনির একরা। এখানে হলো পাটের ব্যাংক কলোনি, আমরা বাসা ব্যাংক কলোনি থেকে শনির একরা 20 টাকা অটো ভাড়া, কিন্তু যাইতে চাচ্ছে না। অবশেষে পেলাম একটা, এটা উঠলাম। দেখেন রাস্তায় ওখানে আমাদের বাসার সামনে কম, এখানে আবার একটু বেশি, হালকা বেশি, অত বেশি না। এই যে সাইডে আমি দেখাচ্ছি, এই যে রাস্তার সাইডে এই যে হালকা অল্প একটু পানি, এই জন্যই যেতে চাচ্ছে না। এই যে অল্প অল্প একটু পানি, অথচ কিন্তু